আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। আসলে আমি আমার খুব কাছের একটা মানুষকে একটা আঘাত দিয়ে কথা বলে ফেলেছি। আসলে আমি কথাটা ইচ্ছাকৃতভাবে বলতে চাইনি, বা সে কষ্ট পাবে সেইভাবে কথাটা বলতে চাইনি, বাট সে কষ্ট পেয়েছে, এটা আমার অনেক খারাপ লেগেছে আসলে। আর আমি যাই হোক না কেন, যাকে বেশি ভালোবাসি বা যাকে খুব কাছের ভাবি, সে যদি আমার দ্বারা কোনো কষ্ট পায়, সেটা আসলে আমি নিতে পারি না। এবং সে তো আমার খুবই কাছের, আর সে হচ্ছে আমার জা, এবং সে আমার জা থেকে বোন বান্ধবী এটাই বেশি আসলে। আমরা অনেকে থাকে না যে জায়ের মধ্যে অনেক বেশি ঝগড়া বিবাদ হয়, বা কোনো বিষয় নিয়ে হিংসা করা হয়, বা কোনো বিষয় নিয়ে রাগ অভিমান থাকে। আলহামদুলিল্লাহ, আমি 5টা বছরের উপরে তার সাথে আছি। একটা বিষয়ও আমাদের মধ্যে কখনো মন কষাকষি হয়নি, বা কোনো কিছু হয় না। কখনো হয়তো বা কোনো বিষয় নিয়ে যদি আমি কষ্ট পাই বা উনি কষ্ট পায়, সেটা আমরা ক্লিয়ার করে ফেলি যে আমরা আসলে এই জিনিসটা নিয়ে কষ্ট পেয়েছি বা ওইটা কষ্ট পেয়েছি। বাট আজকে সে আমার বিষয়টা নিয়ে অনেক কষ্ট পেয়েছে আমার একটা কথাতে। সো সেটা আমার অনেক খারাপ লেগেছে। আমি আসলে কথাটা ওইভাবে বলতে চাইনি। যাই হোক, আমি যেটা বলে ফেলেছি এবং আমি প্রমিস করেছি আর কখনোই সেটা বলবো না, আর সেটা আমাদের ইনশাআল্লাহ হবে না। আসলে আমি হয়তো বা, মানুষ বলে না যে ভাগ্য গুণে পাওয়া, আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড, শ্বশুরবাড়ি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আমার শ্বশুর শাশুড়ি, তারপরে যা ভাসুর, তারা তো অনেক ভালো। আসলে আমার ভাসুরের কথা না বললেই নয়, সে হচ্ছে আমার কাইন্ড অফ বড় ভাইয়ের মতো। কী বলবো, আমার তো আসলে বাবা মা নাই, বাট সেই মানুষটা আমার যখন প্রেগনেন্সি অবস্থাতে সে এত সুন্দরভাবে এবং এত সুন্দরভাবে আমাদের কেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ, সবসময় কখন কি লাগবে, বা আমার শরীর খারাপ হলে আমাকে ডিম দেওয়া বা শরবত দেওয়া, বা ফল কেটে খাওয়ানো, সেই জিনিসটা আসলে হয়তো ছোটো বা হতে পারে জিনিসগুলো হয়তো বা মানুষের কাছে ছোট লাগতে পারে, যে এটা তো আসলে কোনো স্বাভাবিক কোনো অস্বাভাবিক কোনো কাজ না। বাট এই কাজটাই না সবসময় পাওয়া যায় না। যখন আপনার শরীর খারাপ থাকবে, তখন আপনাকে যদি কেউ 1 গ্লাস শরবত দেয়, সেটা আপনার কাছে অমৃত লাগবে, এবং সেটাই আমার সবসময় লাগতো। ভাইয়া এই জিনিসগুলো অনেক বেশি করেছে আলহামদুলিল্লাহ, এবং ভাইয়া এখনও করে। যখনই দেখে যে বাসায় কারো একটা শরীর খারাপ হয়ে গিয়েছে, ভাইয়া তার প্রতি খুব বেশি কেয়ারিং হয়ে যায়। আর ভাইয়ার একটু রাগ বেশি, আসলে যার মন ভালো তার মুখের রস কম থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বারসগুলো খুবই ভালো। আর এটার জন্য হয়তো বা কখনও কোনো ভালো কাজ করেছি, যার জন্য এরকম একটা ভালো ফ্যামিলি পেয়েছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং সবার মনের আশা পূরণ করুক, এটাই দোয়া করি। এবং আমার ফ্যামিলি মেম্বার্সের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওর মাধ্যমে ভাবির কাছ থেকে আবার সরি চেয়ে নিচ্ছি, যে ভাবি সরি, আসলে আমি কথাটা ইচ্ছাকৃতভাবে বলতে চাইনি, মুখ ফুসলিয়ে বের হয়ে গিয়েছে, বা আমি আপনার কষ্ট মনে দিতে চাইনি। আসলে কষ্টটা আপনি পেয়েছেন আমার জন্য, আই এম এক্সট্রিমলি সরি। ইনশাআল্লাহ নেক্সটে কখনো এভাবে কথা বলবো না। আর প্লিজ আপনি আমার উপর কখনোই রাগ করে থাকবেন না, কারণ আপনি একজন মানুষ যে আমাকে অনেক বেশি বুঝেন, এবং আমি আপনাকে অনেক বেশি বুঝি। ভালো থাকবেন।